আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করি, ট্যানজেন্ট নর্মাল। TAN ট্যানজেন্ট, GENT ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল, NORMAL। ট্যানজেন্ট নর্মাল এগুলো হচ্ছে আমাদের 12 সায়েন্সের যে ইন্টিগ্রাল ক্যালকুলাস আছে তার অ্যাপ্লিকেশান। আমরা একটা মাত্র চ্যাপ্টার করলাম একটু আগে, মানে দুদিন ধরে করেছি। এরিয়া ক্যালকুলেশন আর ট্যানজেন্ট নর্মাল, তারপরে ম্যাক্সিমাম মিনিমা সব রয়েছে। হ্যাঁ, ইন্টারপ্রিটেশন অফ ডেরিভেটিভও আছে। এদিকে নজর দিয়ে ওটা বই বন্ধ রাখো। y ইকুয়াল টু mx প্লাস সি, এটা কী জিনিস রে ভাই? y ইকুয়াল টু mx প্লাস সি কী রিপ্রেজেন্ট করে? টাইম আপ। কী রিপ্রেজেন্ট করে? y equal to mx plus c represents 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 a straight line whose gradient 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 is m and y intercept INTER intercept is c। দেখ তো এখানে গ্রেডিয়েন্ট মানটা ই না এ আছে। y ইকুয়াল টু mx প্লাস সি রিপ্রেজেন্টস এ স্ট্রেট লাইন হুজ গ্রেডিয়েন্ট, মানে গ্রেডিয়েন্টের আরেকটা নাম হচ্ছে স্লোপ। ইএনটি, ঠিক আছে, স্লোপ বা প্রবণতা। এর গ্রাফটা কেমন হয়? এইটা হচ্ছে সেই লাইনটা। হ্যাঁ, এটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস সি। সি বলতে এইটুকুন দৈর্ঘ্যটাকে সি ইউনিট বোঝায়। আর এখানে m বলতে গ্রেডিয়েন্ট বলতে ইফ দিস অ্যাঙ্গেল বি থিটা, ইফ দিস লাইন মেক্স অ্যান অ্যাঙ্গেল থিটা উইথ দি পজিটিভ ডাইরেকশন অফ এক্স অ্যাক্সিস, দেন m ইকুয়াল টু হচ্ছে ট্যান থিটা। হ্যাঁ, থিটা ইজ দি ইনক্লিনেশন অফ দি স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন। তাহলে এমটা কি? গ্রেডিয়েন্ট। কার? গ্রেডিয়েন্ট অফ দি স্ট্রেট লাইন, তাই তো? এবার একটা জিনিস লক্ষ্য রাখো, আমি এখান থেকে কি করছি, ddx অফ y ইকুয়াল টু ddx অফ mx ddx অফ c, বোথ সাইডে উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট করলাম। এখানে কি dy dx হলো, এখানে এমটা বাইরে বেরোবে, ddx অফ এক্স, আর এটা শূন্য। ddx অফ এক্স মানে কত? 1। dy dx ইকুয়াল টু কত? m ইন্টু 1। তার মানে dy dxটা কি ইকুয়াল টু কি? m। অতএব dy dx রিপ্রেজেন্টস PRESENT রিপ্রেজেন্টস, কি রিপ্রেজেন্টস করে? এখানে দেখে বলো। তুই বল। dy dx represents gradient, represents gradient, GRADIENT gradient of the curve, CURV curve y সমান m। স্ট্রেট লাইনটাকে আমি একটা কার্ভ ভাবতে পারি। এখানে স্ট্রেট লাইন অবশ্য, আমি এটাকে কার্ভ বললাম। dy dx, তার মানে আমরা যখন কোনো একটা কার্ভের ইকুয়েশন আছে, সে কার্ভের ইকুয়েশন যদি থেকে আমি dy dx বার করি, সেটা কি বেরোবে? গ্রেডিয়েন্ট বেরোবে। মনে কর এখানে একটা সার্কেল আছে, দিস রিপ্রেজেন্টস এ সার্কেল হুজ সেন্টার ইজ এট অরিজিন। রেডিয়াস কত? ধরো এই রেডিয়াসটা হচ্ছে এ ইউনিট, এটা যে রেডিয়াস এ ইউনিট। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার রিপ্রেজেন্টস এ সার্কেল, তাই তো? যদি এবার উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট করি, এখানে করলাম ddx অফ ওয়াই স্কোয়ার করলাম, ddx অফ এ স্কোয়ার করলাম। এখান থেকে কত পাবো? ddx অফ এক্স স্কোয়ার কত হবে? বলে দে।
কিউব বাই না এটা 3x স্কয়ার 3x টু দা 3 ও না এই সরি 2x এটা কত হবে ডিগ্রেশন করে করে এমন হয়ে গেছে এটা কত হবে ddx ও y স্কয়ার কত হবে y স্কয়ারই তো থাকবে তো বেরিয়ে যাবে মানে dx ও y স্কয়ার 0 হয়ে যাবে না কি হবে dx ও y স্কয়ার কি হবে ও চেন রুল dy of y স্কয়ার ইনটু dy dx চেন রুল ভুলেই গেছি ঠিক আছে লেখার পরে মনে পড়লেই হবে আর কি হবে বাকিটা তোর পোলাকে পরে পড়াবো এই এরকম বলতে হ্যাঁ তো বল তোর পোলা মেয়েকে পড়াবি না তুই বাড়িতেই রেখে দিবি মাইনাস এক্স বাই ওয়াই কি কি ভাবছিস এ তো কনস্ট্যান্ট তো রেডিয়াস তো রেডিয়াস তো কনস্ট্যান্ট ওটাকে a টু দি পাওয়ার x দেখছে কেন এক্স দেবো না ঠিক আছে এটা বেরো হলো কি না তাহলে ডিওয়াই ডিএক্সটা সমান কত মাইনাস এক্স দিস ইজ গ্রেডিয়েন্ট অফ দি ট্যানজেন্ট গ্রেডিয়েন্ট অফ এ এখানে কি এখানে রিপ্রেজেন্ট দি গ্রেডিয়েন্ট অফ দি কার্ভ এটা দিস কার্ভ দ্যাট ইজ স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট ওটা তাহলে এই যে ডিওয়াই ডিএক্স সমান মাইনাস এক্স বাই ওয়াই যদি এই যে এখানে যদি একটা ট্যানজেন্ট ড্র করি এদিকে তাকাও আমি ট্যানজেন্টের ডেফিনেশন এখনো দেইনি ট্যানজেন্ট ড্র করি তাহলে ট্যানজেন্টটাকে একটা স্ট্রেট লাইন হবে তো তার গ্রেডিয়েন্ট হচ্ছে এটা এটা যদি কোনো একটা পয়েন্ট এখানে এক্স ওয়াই একটা পয়েন্ট চিন্তা করা যায় গ্রেডিয়েন্ট অ্যাট দি পয়েন্ট এক্স মানে তার মানে মাইনাস এক্স বাই ওয়াই গিভস এটা কি দেয় গ্রেডিয়েন্ট GRADIENT গ্রেডিয়েন্ট অফ দি ট্যানজেন্ট TANGENT ট্যানজেন্ট অ্যাট এনি পয়েন্ট বা অ্যাট XY টু দি সার্কেল CIRCLE x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু a স্কোয়ার এদিকে তাকাও এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যে সার্কেলটা আছে সার্কেলের উপরে যে এক্স ওয়াই বিন্দুতে যে ট্যানজেন্টটা হবে সেই ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট দিচ্ছে মাইনাস এক্স বাই ওয়াই এমনিতে ট্যানজেন্টটা কি ট্যানজেন্ট হচ্ছে ট্যানজেন্ট ইজ এ স্ট্রেট লাইন হুইচ টাচ এ গিভেন কার্ভ হুইচ টাচ এ গিভেন কার্ভ একটা গিভেন কার্ভকে টাচ করে থাকবে আমাকে এই ট্যানজেন্ট আমরা পড়তে গেলে আচ্ছা এখানে মনে করো আরেকটাখানে পড়ে নিচ্ছি এটা একটা কার্ভ আছে তাহলে এই কার্ভের ট্যানজেন্ট কোনটা হবে এটা কিন্তু ট্যানজেন্ট হবে না এটা হচ্ছে তোমার কি তোমার ছেদক হয়ে গেল তা এইরকমভাবে যায় এটা কি হবে এটা হবে ট্যানজেন্ট TANGENT আর দিস লাইন ইজ নট এ ট্যানজেন্ট ইট ইজ নট এ ট্যানজেন্ট এটা ট্যানজেন্ট নয় এটা ট্যানজেন্ট হচ্ছে এটা একটা পয়েন্টে টাচ করে আছে এবার নর্মালের ডেফিনেশনটা কি নর্মাল লম্ব দি নর্মাল is a straight line normal is a straight line a normal is a the straight line এরকম ভাবে বলি the straight line which is perpendicular PERPENDICULAR the straight line which is perpendicular টু দি ট্যানজেন্ট তার মানে কি ট্যানজেন্টের সঙ্গে লম্বভাবে থাকবে টু এ গিভেন কার্ভ ইজ কল্ড লম্বটা কোন দিকে হবে দ্বারা ইজ কল্ড নর্মাল টু দি কার্ভ দি স্ট্রেট লাইন হুইচ ইজ পারপেন্ডিকুলার ধরো এরকম ব্যাপারটা আছে এটা একটা কার্ভ আছে
দিস ইজ দ্য কার্ভ CURV y সমান fx কার্ভ আছে, তাহলে এর ট্যানজেন্ট হবে এরকম জায়গাটায়, এটা হচ্ছে ট্যানজেন্ট, এটা হচ্ছে ট্যানজেন্ট TANGENT, the straight line which is perpendicular to the tangent to the curve at the point of contact, tangent to the curve which is perpendicular to the tangent at the point of contact, at the point of contact CONTACT, point of contact মানে this is the point of contact, এটা কি point অফ কন্ট্যাক্ট of contact মানে স্পর্শ বিন্দু, contact CONTACT point of contact, তখন এইরকম লাইনটা কথা বলা হচ্ছে, এটা হচ্ছে নর্মাল NORMAL, দি স্ট্রেট লাইন হুইচ ইজ পারপেন্ডিকুলার টু দি ট্যানজেন্ট, যে সরলরেখাটি স্পর্শকের সঙ্গে লম্ব, স্পর্শকের সঙ্গে তো লম্ব অনেক সরলরেখা হবে, অ্যাট দি পয়েন্ট অফ কন্ট্যাক্ট স্পর্শবিন্দুতে স্পর্শকের সঙ্গে লম্ব, একটাই হবে টু এ গিভেন কার্ভ, একটা প্রদত্ত বক্ররেখার উপরিস্থ কোনো স্পর্শবিন্দুতে স্পর্শকের সঙ্গে যে লম্ব হবে তাকে বলে নর্মাল, ইজ কল্ড নর্মাল টু দি কার্ভ। বোঝা গেছে? এটা নর্মাল, এটা হচ্ছে ট্যানজেন্ট। এর আমাকে অঙ্ক করতে গেলে তাই ইকুয়েশন অফ এ স্ট্রেট লাইন হুইচ passes through the point x1 y1 with gradient m is কি হয়, the equation of the straight line, মনে করো the equation of the straight line which passes through PASSES passes through THROUGS through x1 y1 and gradient GRADIENT, gradient m is y minus y1 equal to m into x minus x1, এটা আমরা 11 ক্লাসে পড়ে এসেছি। ইকুয়েশন অফ দি স্ট্রেট লাইন, সরল রেখার সমীকরণ, হুইচ যেটি পাসেস থ্রু x1 y1, যেটা x1 y1 বিন্দুতে গেছে, অ্যান্ড গ্রেডিয়েন্ট m এবং যার প্রবণতা m ইজ y minus y1 equal to m into x minus x1। তাহলে এবার আমি এটা বলতে পারি না, the equation of tangent, the equation of the tangent, equation of the tangent to the curve y সমান fx at x1 y1, equation of tangent to the curve এত at x1 y1 is y minus y1 equal to m, m মানে এখানে dy dx at the point x1 y1 into x minus x1। এই যে dy dx, এটা কি dy dx is the gradient or gradient, তো gradient at the point xy, আর যদি x1 y1 কোনো বিন্দু বিশেষ বিন্দু উল্লেখ করা থাকে তখন কি হবে, ওটাও গ্রেডিয়েন্টই হবে, ওই অ্যাট দি পয়েন্ট তখন বিশেষ কোনো বিন্দুর কথা, তাহলে এটা এবার কি আমাদের এখানে বিশেষ একটা বিন্দুর কথা বলছি। দ্য ইকুয়েশন অফ দি ট্যানজেন্ট টু দি কার্ভ এত অ্যাট x1 y1 ইজ y minus y1 ইন্টু dy dx অ্যাট দি পয়েন্ট x1 y1 ইন্টু x minus x1। Gradient and normal are perpendicular to each other. Gradient and normal are perpendicular to according to definition. তাহলে two straight lines with gradient m1 m2 will be perpendicular to each other if conditionটা কি, normal is a straight line আর tangent is also a straight line. Tangent and normal, let us consider m1 is the gradient of the tangent and m2 is the gradient of normal. Then relation between m1 and m2 is perpendicular, কি হবে, two straight line will be perpendicular to each other if their
product of gradient equal to -1. -1 হ্যাঁ ওটা -1 হবে। Two straight line will be perpendicular to each other. Two straight line will be perpendicular to each other if their product of gradient. Gradient is -1 If their product of gradient is কি শুনলি? Two straight line will be perpendicular to each other. If their gradient is Product of gradient product of gradient is -1 -1. তাহলে equation of tangent, equation of normal, the equation of the normal 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 to the curve y সমান fx at x1 y1 is equation of normal অভিলম্বের সমীকরণ। এই কার x1 y1 বিন্দু যে অভিলম্ব হবে সে অভিলম্বের সমীকরণ কি হবে? y minus y1 equal to x minus x1 minus 1 by dy dx at the point x1 y1 into x minus x1। কারণ এই দুটোর গ্রেডিয়েন্টের গুণফল কি হবে? -1 হতে হবে। -1 হতে হবে না? এটা যদি মনে কর 5 হয়, এটা -1/5 হবে। আমাকে বন্ধুরা গুণ করে -1 আনতে হবে। হবে কি না? তাহলে আমরা কি করছি এখন? এখানে ট্যানজেন্ট নরমালে y, এটা আমি বোঝানোর জন্য করলাম যে y = mx + c, ওখানে ডেরিভেটিভ করলে dy dxটা আসলে গ্রেডিয়েন্ট বের হয়। এই যে এটা বোঝানোর জন্য করলাম। মানে আমি dy dx কোনো কার্ভের ডিফারেন্সিয়েট করে dy dx বের করব, মানে আসলে গ্রেডিয়েন্টটা বের করব। গ্রেডিয়েন্ট ব্যাপারটা কি? মানে যে গ্রেডিয়েন্ট হচ্ছে যে ট্যানজেন্ট, যে গ্রেডিয়েন্টটা যে গ্রেডিয়েন্টটা কার হয়? কোনো সরল রেখার হয়, কোনো সরল রেখার গ্রেডিয়েন্ট হয় তো। তাহলে এখানে কার্ভের ক্ষেত্রে কি হবে? কার্ভের গ্রেডিয়েন্ট মানে ওই কার্ভের কোনো একটা বিন্দু যে ট্যানজেন্ট হবে সে ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট dy dx। কার্ভের গ্রেডিয়েন্ট বলতে কি? কার্ভের কোনো বিন্দু যে ট্যানজেন্ট হবে সেই ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট, সেটাই করেছি আমরা। যেমন এই সার্কেলটার ক্ষেত্রে, সার্কেলের ক্ষেত্রে xy বিন্দুতে গ্রেডিয়েন্ট হচ্ছে dy dx মানে -x/y। কোনো যদি এখানে যদি xy না বলতে আমি x1 y1 বিন্দু করতাম, মানে dy dx অ্যাট দি পয়েন্ট x1 y1 যদি করতাম, তখন এখানে উত্তরটা কত? -x1/y1। তখন একটা বিশেষ বিন্দুতে গ্রেডিয়েন্টটা হতো। মানে কার্ভের যে স্পর্শক তার গ্রেডিয়েন্টটাই হচ্ছে, হ্যাঁ dy, ট্যানজেন্টটা হচ্ছে। হ্যাঁ। তারপরে কি করলাম? দি স্ট্রেট লাইন হুইচ ইজ পারপেন্ডিকুলার, মানে নর্মালের ডেফিনেশন বলছি। The straight line which is perpendicular to the tangent at the point of contact to a given curve is called normal to the curve। দেখে না এখানে এটা হচ্ছে ট্যানজেন্ট, আর পয়েন্ট অফ কন্ট্যাক্টে যে 90 ডিগ্রি কোণ করে যেটা থাকবে সেটা হচ্ছে নর্মাল। এবার আমাকে এটা মানে এই ট্যানজেন্ট নর্মাল পড়তে গেলে আমাকে এই সূত্রগুলো একটু মুখস্থ রাখতে হবে। কোশ্চেন হচ্ছে to find fi and to find the equation of tangent of the tangent, equation of the tangent 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 at x1 y1 to the circle CIRCLE x² plus y² equal to a square। কোশ্চেনটা কি? বাংলাটা কি? টু ফাইন্ড দি ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট at x1 y1 to the circle x² plus y² equal to a square। বাংলাটা বল রে। x² plus y² minus 2 find the equation। টু ফাইন্ড মানে বের করো, tan টু ফাইন্ড মানে বের করো ইকুয়েশন অফ ট্যানজেন্ট, স্পর্শকের সমীকরণ বের করো। অ্যাট x1 y1 বিন্দুতে x1 টু দি সার্কেল
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। মনে করো এই যে সার্কেলটা আছে এই পয়েন্টে স্পর্শকের সমীকরণ বের করতে হবে। আমি পয়েন্টটাকে x1 y1 মানে অ্যাট দি ফার্স্ট কোঅর্ডিনেট মনে করছি আর কি। এটা বের এই স্পর্শকের সমীকরণটা বের করতে হবে কি না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার বৃত্তের x1 y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করো। এই তো প্রশ্ন, দেখো কী করে করছি। গিভেন অ্যান্সার করা আছে এভাবে, গিভেন সার্কেল ইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটাকে উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট করলে কী জন্ম নেবে? এটা 2x প্লাস 2y ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 0। বোঝাতে হবে, বোঝাতে হবে। আগের ভিডিওতে করা আছে, দেখেনে উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট করে এটা বেরিয়েছে। তাহলে ডিওয়াই ডিএক্সটা কত হয়েছে? মাইনাস এক্স বাই ওয়াই। তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট দি পয়েন্ট x1 y1 কত হচ্ছে? মাইনাস x1 বাই y1। এটা জিনিসটা কি? এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, GRADIENT, গ্রেডিয়েন্ট অফ দি ট্যানজেন্ট, অফ দি ট্যানজেন্ট at x1 y1 to the circle x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। সমর্থন পাই, মুখস্থ করি। অতএব ইকুয়েশন অফ দি required tangent, required tangent, TANGENT is equation required tangent is y minus y1 equal to m মানে এটা minus x1 by y1 into x minus x1, y minus y1 equal to m into x minus x1। কোনাকুনি বজ্রগুণ করে দিই, y1 y মাইনাস y1 এর স্কোয়ার মাইনাস x1 x প্লাস x1 এর স্কোয়ার, x1 x প্লাস y1 y ইকুয়াল টু x1 স্কোয়ার প্লাস y1 এর স্কোয়ার। এটা ওদিকে চলে গেলাম। এবার দেখো x1 y1 লাইস অন, x1 y1টা কোথায় লাই করছে? x1 y1 লাইস অন অস্তল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। তাহলে স্যাটিসফাই করবে কি না? তাহলে আমি x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ারের জন্য কত বসাতে পারবো? এ স্কোয়ার বসে। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার হলো। এটা তাহলে কি? এটা হচ্ছে তাহলে ইকুয়েশন অফ দ্য ট্যানজেন্ট। অতএব আমি এটা বলতে পারি না, অতএব ইকুয়েশন ইকুয়েশন of the tangent, equation of the tangent at x1 y1 to the curve CURV, to the curve na, to the circle x square plus y square equal to a square is x1 x plus y1 y equal to a square। যদি এরকম কোশ্চেন থাকতো, টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দি ট্যানজেন্ট অ্যাট x1 y1 টু দি প্যারাবোলা PARABOLA y স্কোয়ার ইকুয়াল টু 4ax। এই ডট ডটের জায়গায় ওই লেখাগুলো উঠে যাবে। কি হবে? টু ফাইন্ড দি ইকুয়েশন অফ দি ট্যানজেন্ট অ্যাট x1 টু দি প্যারাবোলা। এটা তাহলে এর ছবিটা কেমন হবে?
এই প্যারাবোলাটা এরকম, এখানে আমি পয়েন্ট একটা x1 y1 নিচ্ছি, তাহলে এই ট্যানজেন্টটা কথা বলছেন আমার, এই ট্যানজেন্টটা ইকুয়েশন করতে বলছে কিনা? তাহলে বুদ্ধি করে বলো কীভাবে করব? ঠিক সেমভাবে করব, যেভাবে করা আছে ঠিক সেভাবে করব। তাহলে কি লিখবো প্রথমে তুই বল? given parabola is গিভেন প্যারাবোলা PARABOLA ইজ y square equal to 4x 4ax, তারপরে কি করব? তাহলে আমরা উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট করব, চেক করব করলে কত হবে? 2y dx 2y ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু 4a ইন্টু 1। 1 হ্যাঁ এখান থেকে ডিওয়াই ডিএক্স কত হবে দেবদীপ? 2a বাই ওয়াই। হ্যাঁ ওই হলো আর কি কেটে কেটে হ্যাঁ, তাহলে ডিওয়াই ডিএক্স অ্যাট দি পয়েন্ট x1 y1 কত লিখবো দেবদীপ? তুই বল। কোনটা? ওইটা হচ্ছে কি x1 মাইনাস এখান তো উপরে এক্স নেই, ডান দিকে এক্স নেই, তাহলে এক্স এর জায়গায় y1 বসে যাবে ওয়াই এর জায়গায় y1 বসলো। এটা কি জিনিস? এটা কি জিনিস? গ্রেডিয়েন্ট এই যে এই যে অফ The tangent হ্যাঁ বলো, কি বলো? গ্রেডিয়েন্ট of the tangent. GRADIENT, গ্রেডিয়েন্ট অফ দি ট্যানজেন্ট, গ্রেডিয়েন্ট অফ দি ট্যানজেন্ট, তারপর gradient of the tangent of the অ্যাট parabola x1 y1 of the টু দি parabola প্যারাবোলা, টু দি, এখানে অফ দি বলে না, টু দি প্যারাবোলা PARABOLA y স্কোয়ার ইকুয়াল টু 4ax ইজ প্যারাবোলা y 4x, আর কি ইজ কেন হবে? এটাতে গ্রেডিয়েন্ট অফ দি ট্যানজেন্ট ডাইরেকশন টু দি প্যারাবোলা। এটা এরপরে লাইনটা কি হবে? The equation of the required tangent. equation of the required tangent, the equation of the required tangent TANGENT is কি লিখবো? কত? y minus y1 equal to এখানে যে x দিয়ে দাঁড়িয়ে 2a by y1 y1 into x minus x1 সমর্থন আছে। এবারে বজ্রগুণ করলে কি দাঁড়াবে? y1 y minus y1 এর স্কোয়ার 2ax minus 2ax1 হবে কি না? y1 y equal to 2ax minus 2ax1 প্লাস y1 এর স্কোয়ার। এই বাচ্চাটাকে ওদিকে নিয়ে চলে গেলাম, নিয়ে গেছি। এবার দেখো, সিন্স x1 y1 লাইজ অন কত? y স্কোয়ার ইকুয়াল টু 4ax, অতএব কি ঘটনা ঘটবে? x1 y1 লাইজ অন এত, অতএব কি হবে বলো? সিদ্ধ করবে ওই পয়েন্টটা প্যারাবোলাটাকে। কিন্তু কি বসাবো ওখানে? আরে y1 এর স্কোয়ার ইকুয়াল টু 4ax1, এটা বসাবো আর কি বসাবো? y1 স্কয়ার বড় হচ্ছে কি বনা ওই কি লিখুন x1 টা 4ax1 4x1 হয়ে যাবে, 4x1 টা যোগ হয়ে যাবে, ওটা 2x1 হয়ে যাবে। 2ax প্লাস 2ax1, তাহলে y1 y ইকুয়াল টু 2a কমন x প্লাস x1 x1। এটা কি জিনিস? হয়ে গেছে উত্তর। এবার পরের কোশ্চেন। আচ্ছা এগুলো ফর্মুলা হিসেবে মুখস্থ রাখতে হবে? এগুলো পরীক্ষা বের করে দিতে পারে বা এরকমভাবে করতে হবে। না আমি জিজ্ঞাসা করছি এগুলো কি ফর্মুলা? হ্যাঁ, এটা তো ফর্মুলা তৈরি হলো। হ্যাঁ, ফর্মুলা এরকম না, তোকে ক্যালকুলাস ব্যবহার করে বের করতে হবে। আচ্ছা টু ফাইন্ড দ্য ইকুয়েশন অফ ট্যানজেন্ট টু দি ট্যানজেন্ট at x1 y1 to the ellipse ELLIPSE x square by a square plus y square by b square equal to 1। এই ইলিপসের x1 y1 বিন্দু স্পর্শক সমীকরণ বের করতে হবে।
এই ইলিপসটা কেমন হবে দেখতে এরকম হবে কি না সমর্থন আছে এখানে এটা কি সেমি মেজর অ্যাক্সিস মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে এ আর উপরটা হচ্ছে বি মানে ওয়াই অ্যাক্সিস বরাবর আর এইটুকুনটা হচ্ছে বি এখানে অ্যাট দি পয়েন্ট x1 y1টা এখানে এটা হচ্ছে স্পর্শক হয়ে যাবে ঠিক আছে কি লেখাটা লিখবো কি লেখা লিখবো হ্যাঁ রে বল তাড়াতাড়ি মরা কথা গিভেন ellipse ELIPSE is square by a square x square by a square plus y square by b square is equal to 1. বেশ ঠিক আছে তারপরে কি হবে উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েট করব আমি তো ও বলছিল আমি তাই জন্য কিছু বলি বল উইথ রেসপেক্ট টু এক্স ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স হচ্ছে গিয়ে মানে ddx অফ x স্কয়ার একেবারে 2x by a square আমি সেটা জিজ্ঞাসা করছি একেবারে বলবো 2y by b square ইন্টু কত লিখবো dydx দেবদীপ সমর্থন দিবি ডান দিকে কত লিখবো dydx দ্বারা ডান দিকে তো মান আছে তার মানে মান হচ্ছে তোর আর হবে না পড়া এটা শূন্য হয়ে যাবে হ্যাঁ এটা ওয়ান কনস্ট্যান্ট আর ডেরিভেটিভ শূন্য এটাও ভাবতে হচ্ছে আমাকে বলছেন কেন তাহলে মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু এক্স বাই ওয়াই এটা হলো কি না তাহলে অ্যাট দি পয়েন্ট এটা ডেরিভেটিভ এটা কি গ্রেডিয়েন্ট অ্যাট এক্স ওয়াই কিন্তু আমার x1 y1 বিন্দুতে গ্রেডিয়েন্টটা চাই তাহলে এবার ডিওয়াই ডিএক্স অ্যাট দি পয়েন্ট কোথায় x1 y1 সমান দেবদীপ কত লিখবো আওয়াজ দে দিবি না x1 y1 x এর জায়গায় x1 বসাবো আর y এর জায়গায় y1 বসাবো এটা হবে কি না হ্যাঁ এবার কি the equation of the tangent the equation of the required tangent is বলো দেবদীপ কি লিখবো অফার চলছে তোর জন্য বল কেন পারবি না কেন এতদিন কি হচ্ছে এতক্ষণ ধরে এই সূত্রটা বলতে পারবি না এই সূত্র বলতে পারবি না y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1 y minus y1 তাহলে কি লিখবো আরে এমটা তো বের করাই আছে y minus y1 is y মাইনাস y1 ইকুয়াল টু m এর বদলে এই মানটা বসাই হ্যাঁ এটা তো গ্রেডিয়েন্ট নাকি হ্যাঁ স্যার তো বল পারবি না উত্তর দিচ্ছিস কেন ইন্টু এক্স মাইনাস x1 এটা হবে কি না হ্যাঁ চলো এবার বজ্রগুণ করি বজ্রগুণ করলে কি হবে এ স্কোয়ার y1 y মাইনাস এ স্কোয়ার y1 এর স্কোয়ার ইকুয়াল টু মাইনাস বি স্কোয়ার x1 x প্লাস বি স্কোয়ার x1 এর স্কোয়ার এটুকুন হবে কি না এদিকে মাথা উঁচু কর এটা হচ্ছে এবার এই অংশটাকে বাদিকে নিয়ে আসি বি স্কোয়ার x1 x প্লাস এ স্কোয়ার y1 y ইকুয়াল টু তো বি স্কোয়ার x1 এর স্কোয়ার প্লাস এ স্কোয়ার y1 এর স্কোয়ার একটা কাজ করি প্রত্যেকটা পদকে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই ভাগ করলে এখানে কত হবে x1 x বাই a স্কয়ার এ স্কোয়ার y1 y বাই b স্কয়ার এদিকে ডান দিকটা কত হবে দেবদীপ এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার দিয়ে ভাগ করছি a square into b স্কয়ার দিয়ে ভাগ করছি square by a square হ্যাঁ। plus y square মানে হ্যাঁ, y মানে ঠিক আছে। square by b square হ্যাঁ এবার তো এইটুকুনের বদলে কিছু লেখা যাবে নাকি equal to এইটুকুনের বদলে ওয়ান বসানো যাবে কেন যাবে ওই উপরে ফর্মুলা কি ফর্মুলা ওই ইলিপসের জেনারেল ফর্মুলা এই যে এখানে এই লেখাটা লিখতে সিন্স x1 y1 lies on x স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস y স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1
অতএব x1 এর স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস y1 এর স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। তাহলে x1 x বাই এ স্কোয়ার প্লাস y1 y বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। একটা কিছু মিল খুঁজে পাচ্ছিস? এই যে ইলিপসটা আছে এর x1 y1 বিন্দুতে যে ট্যানজেন্ট যেটা বেরোলো, আবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার যে সার্কেলটা আছে তার x1 y1 বিন্দু, একটা y x1 y1 দিয়ে রিপ্লেস হয়ে যাচ্ছে। এখানে দেখ তো কী ঘটনাটা ঘটেছে। ঘটনাটা ঘটেছে দেখো, যেটা এক্স স্কোয়ার আছে ওটা x1 ইন্টু এক্স হয়েছে, ওয়াই স্কোয়ারটা কত y1 ইন্টু ওয়াই, এখানেও তাই হয়েছে। এই একটা করে x প্যারাবোলার ক্ষেত্রে কি হলো? প্যারাবোলার ক্ষেত্রে ওয়াই স্কোয়ারটা কোথায় করা হলো? ওই তো, এখানে y1 ইন্টু ওয়াই, ওয়াই স্কোয়ারটা y1 ইন্টু ওয়াই। আর এইখানটা কি হয়েছে? 4x এর মধ্যে 2x 4x এর মধ্যে আমি 2x বের করে নিচ্ছি। এটাকে এরকম আলাদা করতে পারি, 2a ইন্টু 2x। 2xটা মানে কি x প্লাস এক্স, একটা এক্সের জন্য x1, একটা এক্সের জন্য x1 আর একটা এক্সের জন্য x থাকছে। তাহলে এক্স স্কোয়ার থাকলে x1 ইন্টু এক্স হয়েছে, আর যখন 2x থাকবে তখন x প্লাস x1। যদি 2y থাকতো তাহলে y প্লাস ওয়াই, মানে যেটা থাকবে একটা x হচ্ছে গিয়ে x1 দিয়ে রিপ্লেস হয়ে যাবে, একটা y y1 দিয়ে